হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ। আর আজকের ব্লগটি দেখেছেন, পুরো সূর্যের আলো ভরা একটা দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে তাই চলে এসেছি ছাদে। এত সুন্দর আর কি রোদ উঠেছে, তো সেজন্য আর লোভ সামলাতে না পেরে ছাদে চলে এসেছি। প্রচুর জামা কাপড় সকালে উঠে কেচে দিয়েছি সেগুলো নিয়ে। তো সকাল সকাল উঠেছি, তো ঘুম থেকে উঠে তারপরে বাসি কাজকর্ম সেরে মেয়ের অনেকগুলো জামা ছিল। গত 2 থেকে 3-4 দিন তো বৃষ্টি হচ্ছেই, তো এক এক করে প্রচুর জামা জমে গেছে। তো ভেবে নিয়েছি আজকে রোদ উঠুক না উঠুক সকালেই জামাগুলো কেচে দেবো। সারাদিনে হাওয়া বাতাসে হলেও শুকিয়ে যাবে। তবু হাওয়া বাতাসে শুকোলে কি আর রোদের মতো হয়? রোদে একটু শুকলে বেশ গন্ধটা কেটে যায়। আর ওই যতই মানে রোদ না উঠলে না, ওই একটা হালকা একটা গন্ধ থেকেই যায় জামা কাপড়ে। তো সেই গন্ধটা একদম বিশ্রী একটা গন্ধ, সেটা ভালো লাগে না। তো সেই জন্য যাই হোক, জামা কাপড়গুলো কেচে দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘরে উঠে এসে দেখছি খুব সুন্দর রোদ উঠেছে। তাই মেয়েকে নিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলার জন্য। তো ওই দিকটায় জামা কাপড়গুলো তো আমার সবই মানে চিপা ছিল আর কি। তো ওই জন্য আমার মেলতে একদমই দেরি লাগেনি, ঝটপট করে ছাদে এসে মেলে দিয়েছি। আর ছাদে এসে এত সুন্দর রোদ দেখে ভাবছি ঘরের সমস্ত জামা কাপড়গুলো কেচে দিলে বেশ ভালো হয়। কিন্তু অত কি আর সকাল সকাল পারবো? তো যে কটা পেরেছি সেই কটাই কেচে দিয়েছি, আর বাদ বাকিগুলো আমি পরে কেচে দেবো রান্নাবান্না সেরে নিয়ে। তো এদিকে দেখছি টাইম ফুল গাছটা খুব সুন্দর ফুল ফুটেছে। আর এখন তো সবেমাত্র 8টা থেকে 8টা 15 এরকমই বাজে। তো ফুলগুলো রোদ পেয়েছে তো খুব সুন্দর দেখছি ফুটেছে। মানে গত কয়েকদিন জল হয়েছে, তাতে গাছগুলো তরতাজা হয়ে গেছে। আর যখনই বেশ রোদ পেয়েছে আর সুন্দর ফুলগুলো ফুটেছে। তো মেয়ে ওদিকে খেলছে। ছাদে আসলে তো ও নিজে যেতেই চায় না, বলবো আরেকটু থাকি আরেকটু খেলি, এই করবে। তো চলুন নিচের দিকে যাওয়া যাক, কেননা নিচে আবার রান্নাবান্না আছে, তো একটু মেয়েকে খাওয়াতে হবে তার আগে। তো চলুন নিচে গিয়ে আগে সেদিকটা দেখি। তো নিচে এসে ঘড়িতে দেখছি ঠিক 8:30 বেজে গেছে, তারও বেশি। তো ভাবলাম ঝটপট কিছু খাওয়া দাওয়াটা সেরে নিই, রান্নাটা আগে বসিয়ে দিতে হবে, কেননা আজকে রবিবার। আজকে একটু তাড়াহুড়ো আছে, তো রান্না তাড়াতাড়ি করতে হবে। কেননা মেয়ে বাড়িতে আছে যেহেতু, একটু খিদে পেয়ে যাবে, খাবে। তাছাড়াও বড় কথা হলো ওর বাবা দোকানে যাবে খাওয়া দাওয়া সেরে একটু তাড়াতাড়ি। তো সেই জন্য আমাকে রান্নাটা তাড়াতাড়ি বসাতে হবে। তাই ঝটপট করে আমি নিজে এই যে মুড়ি জল নিয়ে নিয়েছি ভিজিয়ে চিনি দিয়ে, তো ওটা খাবো। আর মেয়ে বিস্কুট খাচ্ছে। আর আমার রান্না হয়ে গেলে ওকে আজকে ভাত দিয়ে দেবো সকালে, কেননা আজকে একটু রান্নাটা একটু স্পেশাল কিছু হচ্ছে। তো সেই জন্য আজকে ভাতই খাবে, অন্য কিছু খাবে না। তো চলুন রান্নাঘরের দিকটা দেখি কি হচ্ছে। এই যে আমি ভাতটা বসিয়ে রেখে গেছি, আর আমার মেয়ে দেখছি এসেও উনুনে জাল দিচ্ছে। দেখেছেন কি কাণ্ড! ভাবছি আমি এবার একটু রেস্ট নেব, কেননা মেয়ে তো বেশ রান্নাবান্না শিখে গেছে। তো আমার বেশ 2-1 দিন রান্নাবান্না না করলেও চলবে। তো যাই হোক, চলুন ওদিকে ভাতটা প্রায় চাল ধুয়ে দিয়েছি, হয়ে যাবে। তার আগে আমি আগে সবজিগুলো বনিয়ে নিই। সবজি বলতে আজকে সেমন কিছু রান্না করব না। রান্না বলতে এই যে কতগুলো উচ্ছে ছিল, প্রায় শুকিয়ে যাচ্ছে, তো ভাবছি উচ্ছে আলুর একটা তরকারি বানাবো। এটি বেশ খেতে ভালোও লাগে, আর ওর বাবা তো এটা পছন্দও করে। আর তার সঙ্গে হবে এই যে মাংস। তো আজকে মাটনই আনা হয়েছে। তো মেয়ে আজকে খেতে চাইলো, বললো আমি চিকেন আজকে খাবো না মা, মাটনটাই খাবো। তো সেই জন্য মাটন আনা হয়েছে। তো মেয়েকে দায়িত্ব দিয়েছি এই যে রসুনগুলো সব ছাড়িয়ে দিতে হবে। আর ও কিন্তু দায়িত্বটা ঝটপট গ্রহণ করেও নিয়েছে, এই যে রসুন বাছতে শুরু করে দিয়েছে। আর আমি এদিকে সমস্ত আনাজপাতিগুলো কেটে নিয়েছি। এই যে এদিকে মাংস সমস্ত মশলাগুলোও রেডি করে নিয়েছি। আর ওই যে উচ্ছে আলুটাও বনিয়ে নিয়েছি। আজকে উচ্ছে আলুর একটা তরকারি বানাবো, যেটা বললামই। আর এদিকে মাংসের আলুগুলো আমি কেটে নিয়েছি। আর আমি ওই যে সমস্ত মশলাগুলো রেডি করে নিয়েছি, ওই মশলাগুলো সবই আমি এই মানে শিলে বেটে নেব। মিক্সচার অবশ্যই আছে, কিন্তু আজকে মাটনটাতে মাংসটা আমি এই শিলে বাটা মশলা দিয়ে করব। কেননা ওর বাবা খাসির মাংস হলে বলবে শিলে বাটা মশলাতে করবে, আর তাছাড়া উনুনে রান্না করবে, তাহলে নাকি মাংস রান্নার টেস্টটা ভালো লাগে আর কি। তো সেই জন্য বৃষ্টির মধ্যে আমি উনুনে রান্না করতে এসেছি। ইচ্ছে না থাকলেও আমাকে আজকে করতে হচ্ছে, কারণ ইচ্ছে বলেছে মাটনটা আমি উনুনে রান্না করবে, বেশ আস্তে আস্তে খেতে নাকি ভালো হবে। তো সেই পথটাই আর কি অবলম্বন করে চলেছি। এই দেখেন, আপনাদের সঙ্গে কথা বলতে আমার এদিকে
মাংসের আলুটা ভাজা হয়ে গেছে, আর সমস্ত গোটা মশলাগুলো আমি তেলে ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা মশলা বলতে জিরে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু দারুচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো একটু ওই থেতো করে দিয়েছি। আর এই যে সবশেষে একটু আমি চিনি দিয়ে দিই। আমি কিন্তু মাংস রান্নাতে কয়েকটা চিনির দানা দিয়ে দিই, এতে কিন্তু মাংসের কালারটা খুব সুন্দর হয়। আর এই যে পেঁয়াজগুলো আমি সব ভেজেই দিই, আমি বেটে দিই না পেঁয়াজ, কারণ বাটা পেঁয়াজ ঝোলে দিলে মনে হয় যেন ঝোলটা খুব গাঢ় হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি পেঁয়াজগুলো সব তেলের ওপর ভেজেই দিই। আর একটু টমেটো দিয়েছি। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। তো মাংসটা এভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে আস্তে আস্তে হবে বেশ, তাহলে বেশ ভালো সিদ্ধ হয়। আর একটু কষা মাংস তো মেয়ে খেতে চায়, তো ওই জন্য আমি আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করি। আর এদিকে মেয়ে তো খেতে চাইছে মাংস, তাই ওকে এক পিস আমি তুলে দিয়েছি, ও সেটি খাচ্ছে বসে বসে। এদিকে মাংসটা তো আমার প্রায় কষানো হয়ে এসেছে, প্রায় শুকনো শুকনো তেল ছেড়ে দিয়েছে। এবার জল অ্যাড করবো একটু পরে। তার আগে ওদিকে মেয়ে তো খিদে পেয়েছে বলে আমাকে বারবার বলছে, আর মেয়ের বাবাও ওদিকে স্নান ধান করে রেডি হয়ে গেছে। তো ভাবছি কষা মাংস তো হয়ে গেছে প্রায়, তো কষা দিয়ে মাংস আর এই যে উচ্ছে আলুর তরকারি যেটা হয়েছে, তো এটি দিয়ে ওদেরকে আগে ভাতটা দিয়ে আসি। ওরা এটা দিয়ে এখনকার মতো খাক, তারপরে আমি বাকি রান্নাটা আস্তে আস্তে করে নেবো। তো তারপরে আমি মাংসটা প্রায় কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তো আলুগুলো একটু কষিয়ে নেবো। তারপরে এই যে গরম জল করে রাখা ছিল, তো গরম জলটা দিয়ে দিয়েছি। আর এই গরম জল দিলে মাংসর ঝোলটা বেশ খেতে একটু টেস্টি হয়, আর তাছাড়াও কালারটা তো সুন্দর হয়। সব কিছুতেই একটু দেখতে ভালো না হলে খেতেও ভালো লাগে না। তো এই যে মাংসটা তো আমার প্রায় ফুটে উঠেছে। তো আমি লবণ, পরিমাণ মতো হলুদ, জল সব কিছু দিয়ে একটু ফুটে উঠেছে। আর এবার আমি মাংসটা ঢেকে দেব। তো ঢাকা দেওয়ার পর আমি আর উনুনে জাল দেব না। বাকি যে মানে উনুনে আঁচ আছে, তো ওই আঁচে আঁচে মাংসটা খুব সুন্দর হয়ে যাবে। তো আমি তো পুরো ঘেমে গেছি, কারণ এই ঘরটা একটু হাওয়া বাতাসটা কম আসে। তো যাই হোক, আমি বাদবাকি রান্নাটা সেরে নিয়ে তারপরে একটু ফ্যানের তলায় একটু বসে নেবো। আর এই যে শেষে মাংস রান্নার একদম শেষে একটু গোটা গরম মশলা বেটে দেবো। তো ফাইনালি এই যে আমার মাংস রান্না পুরো কমপ্লিট। দেখতে বেশ দারুণ হয়েছে, তাই না? চলুন ওই ঘরের দিকে যাই। তো আমি ঘরে এসে প্রথমে বসে নিয়েছি ফ্যানটা চালিয়ে দিয়ে। আর ওর বাবা তো ওদিকে রেডি হয়েছে, তো একটু বসে গল্প করছি। এই তো দোকানে যাবে, আবার সেই রাতের বেলাতে আসবে বাড়ি। তো সারাদিনটা তো আমাকে একা একাই কাটাতে হয়। তো একটু বসে কথা বলছি, আর আমি এদিকে খাচ্ছি কি বলুন তো, কালকে রাতে খিচুড়ি হয়েছিল। একটু খিচুড়ি ছিল, তো সেটি ফ্রিজে রাখা ছিল, তো আমি একটু গরম করে নিয়ে মাংস দিয়ে খিচুড়ি দিয়ে খাচ্ছি। খেতে বেশ ভালোই লাগছে। তো ভাবছি আমি এখন আর ভাত খাবো না, খেতে ইচ্ছে করছে না, গরম লেগে গেছে প্রচণ্ড। তো এই খিচুড়ি মাংস খেয়ে আমি একটু রেস্ট নিয়ে তারপরে বাদবাকি ঘরে টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে নিয়ে স্নান করে তারপরে খাবো। আর স্নান করে এসে এই যে দেখছি মেয়ে বসে বসে টিভি দেখছে। আর বাইরেটা এরই মধ্যে জানেন টুপটুপ করে বৃষ্টি হয়ে গেছে। ছাদে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো তাড়াহুড়ো করে তুলে এনেছি। আর কিছু জামা কাপড় ভিজে ভিজে কেচেও দিয়েছি। আর তার সঙ্গে বাসনকুসন তো ধুতেই হবে, রান্নাবান্না করেছি, প্রচুর বাসনকুসন হয়েছে। তো চলুন বাইরেটায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা কিন্তু বেশ জোরে হয়েছে, পুরো উঠোনে জল জমে গেছিলো। আর এই যে বাসনকুসন ধুয়েছি, জামা কাপড় কেচে দিয়েছি, সেগুলো তো আমি মেলতেই পারিনি বৃষ্টির জন্যে। তো ওগুলো একটু পরে আমি মেলে দিয়ে আসবো। আর এই যে ঘড়িতে সময় এখন 2:30 মতো বাজে। তো মেয়ে এদিকে বসে বসে টিভি দেখছে। আর আজকে তো রবিবার, তো ওই জন্য আজকে ওর পড়াশোনা সব কিছুই বন্ধ। আজকে নাকি সারাদিনটাই খেলবে, টিভি দেখবে, ঘুরবে, এইসবই করবে। তো ওই জন্য সিনেমা দেখতে বসেছে। চলুন মেয়েকে আগে খাবারটা রেডি করে দিই। ওকে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি ছাদে যাব। ও তখন একটু বসে বসে ঘরে ঘুমাবে, না টিভি দেখবে, যা করবে করবে। আমি একটু ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে আসবো। আর ওকে একটু রবিবার হলে একটু সাজিয়ে গুজিয়ে খেতে দিতে হয়, সে তো আপনারা জানেনই। তো আজকে আর সেমন কিছু তো আমি রান্না করিনি। তো এই উচ্ছে আলুর তরকারি আজকে আর নিতে চাইলো না, আজকে শুধু মাটন দিয়ে ভাত খাচ্ছে। তো তারপরে এই যে ছাদে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো একটু পরে দেখছি প্রচণ্ড মেঘ করেছে আকাশে, তো ওই জন্য তুলতে এসেছি। কিন্তু এখনও শুকায়নি জামাগুলো, একটু একটু ভিজে আছে। কিছু কিছু শুকিয়ে গেছে যেগুলো খুবই হালকা। আর আমার ওই যে নাইটি, তো গামছা, তো ওগুলো শুকায়নি, ওগুলো একটু দেরি হবে শুকোতে। তো ভাবছি একটু হাওয়া হচ্ছে তো ওগুলো থাক,
পরে তুলবো। তার আগে একটু ছাদে ঘুরে নিই। ছাদে বেশ ঘুরতে বেশ ভালোই লাগছে, কেননা চারিদিকটাতে বেশ মেঘ, একটু অন্ধকার অন্ধকার আবার একটু আলো আলো, বেশ খুব ভালো লাগছে। আর মেয়ে তো ওদিকে ফুল তুলছে, খেলছে, এইসবই করছে। তো কিছু কিছু জামা কাপড় যেগুলো শুকিয়েছিল সেগুলো আমি তুলে নিয়েছি, আর যেগুলো শুকায়নি সেগুলো ওদের আমি ওখানে মানে মেলে রেখেছি। হাওয়া হাওয়া হচ্ছে তো একটু, তো শুকিয়ে যেতেও পারে, সেজন্য যখন নিচে ফিরবো যাওয়ার আগের মুহূর্তে তখন এগুলো তুলে নিলে হয়তো একটু শুকিয়ে যেতে পারে। তো চলুন মেয়ে দেখি ওদিকে কী করছে। দেখেছেন ওই দিকটাতে খুব মেঘ করেছে, বৃষ্টি হয়তো কিছুক্ষণ পরেই নামবে। তো আমি ঝটপট করে কিছু কিছু জামা কাপড় ওগুলো ভাঁজ করে নিয়েছি, দু একটা আছে সেগুলো ভাঁজ করে আগে গুছিয়ে রেখে দিই, নাহলে পরে আর তাড়াহুড়ো করে সবগুলো নিয়ে যেতে পারবো না। ভাঁজ করা থাকলে বেশ গোছানো গোছানো হয়ে থাকবে, গামলার মধ্যে রেখে দেবো, নিয়ে যেতে সুবিধেই হবে। আর আমার মেয়ে ছাদে এসেছে, খুব দোলনতোলপনা করে। তো চলুন সেটি একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা তো মানে সব ভিডিওতে দিচ্ছি অনেক। সব শেষ আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখেন কোথায় হনুমানটাকে ডাক দে, মানে হনুমানটাকে ডাক দে। পুরো গাছের মাথায় চড়ে বসে আছে। ডাক দে। ভিডিওটি তার আজকে এই পর্যন্ত থাকলো। বাই। তো চলুন বাড়ির দিকে রওনা দিই আমরা। আর বেশিক্ষণ থাকবো না, নিচে যাবো। তাহলে ভিডিওটি আজকে আমি এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে টাটা।